সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে টুকটাক কাজটা সেরে নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, বেরোবো ঘুরতে। আগের দিনই আমাদের অ্যানিভার্সারি ছিল, কিন্তু সেদিন বেরোতে পারিনি বলে আমরা পরের দিন ঘুরতে বেরোচ্ছি সবাই মিলে। অ্যানিভার্সারিতে এটা শাশুড়িমা গিফট করেছেন। টিফিন করে ছেলেকে খাইয়ে স্নান টান করিয়ে রেডি করিয়ে বেরোতে বেরোতে মোটামুটি প্রায় আমাদের 12টা বেজে যায়। ছোটা ভীম দেখে ছেলে এখানে দাঁড়িয়ে পড়েছে। এইগুলোর নামও জানে না, কিন্তু ওগুলো দিদি দাদা বলে ডাকছিল। কোথায় যাবো বুঝতে পারছিলাম না, কারণ সামনাসামনি কোথাও যাওয়ার ছিল। তো অনেক ভেবে চিন্তে লাস্টে গেলাম মুকুটমণিপুর। যদিও অনেকবার ঘোরা হয়ে গেছে, কিন্তু ওখানটা বেশ ভালোই লাগে ঘুরতে। অ্যাকচুয়ালি ছেলে যেখানে খোলামেলাভাবে ছুটে বেরোতে পারবে সেরকম জায়গায় চাইছিলাম, তো সেই জন্যই ভাবলাম যে মুকুটমণিপুরই যাওয়া যায়। তো শীতকাল, তাই শীতকালে এইসব জায়গাতে সব গুড় তৈরি হয়। আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এত সুন্দর গন্ধ ছাড়ছিল গুড়ের, মানে তৈরি করছে মনে হচ্ছে এখনই নেমে নিয়ে নিয়ে যে দেখছেন এগুলো সব গুড় তৈরি হচ্ছে। ছেড়েই সারা রাস্তা জুড়ে এরকম প্রচুর দেখতে পেলাম। কিন্তু এখানে টাটকা হয় এবং টাটকা দেখায়ও, কিন্তু অনেক সময় ভেজালও দিয়ে দেয়, তাই দেখে শুনে নিতে হয়। যাওয়ার সময় আমরা ভেবেই নিয়েছিলাম আমরা লাঞ্চটা সেরে নিয়েই তারপরে মুকুটমণিপুর ঢুকবো। যাওয়ার পথে মিলি রিসোর্টে আমরা ঢুকে পড়লাম লাঞ্চ সারতে। এর আগেও আমি মিলি রিসোর্টে এসেছি, আর আমার এক্সপিরিয়েন্স এতটাই ভালো ছিল যে মিলি ছাড়া অন্য কোথাও ভাবতেই পারছিলাম না মুকুটমণিপুর যাবার পথে। ওনারা বললেন ভেতরে না খেয়ে আপনারা এখানেও খেতে পারেন, কিন্তু ছাতা দেওয়ার পরও এতটাই রোদ লাগছিল যে আমরা বললাম না ভেতরেই খাবো, তাই আমরা আবার ভেতরে চলে আসি। সেদিনকে আমরা যাই, সেদিনকে প্রচণ্ড ভিড় হয় রেস্টুরেন্টে। ভেবেছিলাম খাবারের কোয়ালিটি কি জানি কি করবে, কিন্তু দেখলাম না, এদের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। প্রত্যেকবারের মতো এবারও এদের খাওয়া দাওয়া এবং সার্ভিসে ভীষণ স্যাটিসফাইড হয়েছি। প্রত্যেকটা আইটেমই দারুণ টেস্টি ছিল। দেখুন আমার ছেলেকে কাঁটা চামচ দিয়ে নিজেই খাবারটা গাঁথতে যাচ্ছিল, যদিও পারেনি, কিন্তু প্রথমবার এরকমভাবে ও খেতেও আমি ওকে দেখলাম। এই যে ওর বাবা গেঁথে দিতেও নিজে হাতে নিয়ে টুক করে মুখে পুরে নিয়েছে। ব্যাস তারপরেই ঝাল লেগেছে আর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, তারপরে জল 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 করে চিৎকার করছিল খাবে বলে। স্টার্টারটা খাওয়ার পরেই আমাদের মেন কোর্সও চলে আসে, আর তারপরে আমরা লাঞ্চটা সেরে নিয়ে ওখান থেকে আমরা ঝটপট করে বেরিয়ে পড়ি। আমি আর হাজবেন্ড আগেও এসেছি, কিন্তু শ্বশুর শাশুড়ি প্রথম এসেছে বলে ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে বলো টেস্ট। তবে শ্বশুর শাশুড়ি খুব খুশি হয়েছে খেয়ে। সচরাচর সব খাবার খেয়ে ওনারা খুশি হন না, কিন্তু এটা খেয়ে এতটাই খুশি হয়েছেন দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। তারপর একটু রিসোর্টটা ঘুরলাম, আর মিলি রিসোর্টে এসেছি মানে সুইমিং পুলের কাছে তো একটু যেতেই হবে, কারণ ওটা দেখতে খুব ভালো লাগে। আমার ছেলেকে দেখুন, এর আগে ও যখন এসেছিল তখন অনেকটাই ছোট ছিল, তখন কোলে কোলে থাকতো, আর এখন হাঁটতে পেরেছে বলে ও বলছে জলে নেমে যাব, মানে একদম জলের কাছে চলে যাচ্ছে। আর এই সাইডটাই করে ছোট বাচ্চাদেরও ব্যবস্থা করা আছে। এখানের নাকি রুমগুলো 5 স্টার হোটেলের মতো, মানে 5 স্টার হোটেল নয়, কিন্তু 5 স্টার হোটেলে যা যা ব্যবস্থা থাকে মানে একটা রুমের মধ্যে, সেই সব রকম ব্যবস্থা নাকি এই রুমেতেও আছে। আর এই যে দেখছেন দূরে, এই দেখুন কুমিরের মতো রোদ পোহাচ্ছে, আর আমার শাশুড়ি মা দেখুন এত ফুল গাছ দেখে ওইখানেই আটকে গেছে, আর অন্যদিকে পারেনি দেখতে। যাই হোক, ওখান থেকে আমরা তারপরে বেরিয়ে পড়ি, আর এই যে চলে আসি মুকুটমণিপুর। আর আমার ছেলেকে দেখছেন এসে আগে গাড়িতে চড়েছে। ছেলে প্রথমে গাড়ি দেখতে পায়নি, প্রথমে দেখেছে ওর বাবা, মানে ওর বাবারও নেশা ছেলেকে সবসময় গাড়িতে চাপাবো। ছেলের আবার একবার গাড়িতে চাপলে মন ভরে না, বারবার গাড়িতে চাপবে। আর এই দেখছেন গাড়িতে চেপেছে, আমরা যখন বলছি যে আমরা চাপবো, না না আমাদের কাউকে পাত্তাই দিচ্ছে না গাড়িতে বসে, একদম দেখছি না, আমিও বলছি যে চাপবো, না 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 করে যাচ্ছে। শাশুড়ি মা নাকি অনেক বছর আগে এসেছিলেন মুকুটমণিপুর, এত কিছু দোকানহাট তখন নাকি ছিল না। বিয়ের আগে আমি একবারই এসেছিলাম পিকনিক করতে খড়গপুর থেকে, আর বিয়ের পরে এখানে অনেকবারই আসা হয়েছে এমনি ঘুরতে। তারপর এটা ওটা খেলনা কেনা হলো অনেকগুলো, এই যে ছেলের জন্য একটা কুমির কেনা হচ্ছে, ওটা দেখে প্রথমে কুমির করে লাফাচ্ছিল, তারপরে ভয় পাচ্ছিল দেখে। যাই হোক, ওর জন্য কেনা হলো টুকটাক বাড়ির ব্যবহারের কিছু জিনিস কেনা হলো। তারপরে অনেকটাই বিকেল হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যা হতে যাচ্ছিল, তাই জন্য ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো ভেবে আগে ছেলেকে একটু খাইয়ে নিলাম, কারণ সেই ঘর থেকে খাইয়ে বেরিয়েছি, আর ও তো সেরকম কিছু খায়নি। তাহলে ওকে খাওয়ানোর পরে আবার গাড়ি দেখতে পেয়েছে, আবার গাড়িতে আবার চাপিয়েছে ওর দাদা। এই দেখুন একাই চলে গেছিলো কত দূরে, আমরা বসেছিলাম দেখছি ওকে, একদমই আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। ওর মা বাবা দাদাই নেই, যে ওর ওটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তারপরে যাই হোক, রাস্তাতে আসার পথে একদম অন্ধকার হয়ে গেছি, ওরা নেমে একটু চা খেলো, আর আমাদের জন্য গরম গরম তেলে ভাজা এনেছিল। তারপরে আমাদের ঘর ঢুকতে প্রায় সন্ধ্যে 7টা বেজে যায়। আর এই যে ছেলেকে দেখছেন এটা রাগে ঘুরছে, কারণ ও ঘরে কিছুতেই ঢুকবে না, পাপার গাড়িতে আরো ঘুরতে যাবে। এই যে কান্নাকাটি, যেই ঘরে ঢুকিয়েছি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এইভাবেই আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে সারাদিনটা কাটলো। তো চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন।